ওয়ার্কশপ করাবো, নাট্য বিষয়ক ওয়ার্কশপ। ওয়ার্কশপটা আমি বেশি কথা না বলে শুরু করে দেব। এখানে উপস্থিত আছেন তপন দাস, সর্দার থিয়েটার জোনের কর্ণধার, এবং আশিস সর্দার, ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশনের কর্ণধার। উপস্থিত আছেন স্যার আপনার পরিচয় আছেন, সরজিৎদা আছেন, স্বপনদা বেরিয়ে গেলেন, স্বপনদা হচ্ছেন প্রাক্তন প্রফেসর, আছেন স্যার মনোজ স্যার প্রধান শিক্ষক অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন হাই স্কুলে, আছেন বসন্ত বাবু উত্তর দমদম বালক বিভাগ বিদ্যালয়ে, এবং সুশান্ত সর্দার, এবং বিদ্যাপীঠের আরেকজন স্যার আছেন নির্মল স্যার। ওনাদের অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছে, এবং ছাত্ররা এসেছে। আমরা খুবই খুশি এবং খুব আনন্দিত। আমি একটা সংলাপ বলবো, সংলাপটা হচ্ছে বলি, সংলাপটা হচ্ছে না না সে কথা আমি কাউকে বলতে পারবো না, না না সে কথা আমি কাউকে বলতে পারবো না। ঠিক আছে, কি বললাম? না না সে কথা জোরে বলো। না না সে কথা আরো জোরে। না না সে কথা কাউকে বলতে পারবো। জোরে বলো। না না সে কথা আমি কাউকে বলতে পারবো। জোরে না না সে কথা আমি কাউকে বলতে পারবো। জোরে বলো। না না সে কথা আমি কাউকে বলতে পারবো জোরে বলো। না না সে কথা আমি কাউকে বলতে পারবো না 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 সে কথা আমি কাউকে বলতে পারবো। তুমি না না সে কথা আমি কাউকেই বলতে পারবো না না সে কথা আমি কাউকেই বলতে পারবো। তুমি না না সে কথা আমি কাউকেই বলতে পারবো। না না সে কথা আমি কাউকেই বলতে পারবো। না না সে কথা আমি কাউকেই বলতে পারবো। না না সে কথা আমি কাউকে বলতে পারবো না 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 এই সে কথা আমি কাউকেই বলতে পারবো না। ঠিক আছে। সাধারণত আমরা তিনটে স্কেলে অভিনয় করে থাকি, অধিকাংশ অভিনেতা তিনটে স্কেল মেনটেন করে অভিনয় করে থাকি। ঠিক আছে, যারা আরো বড় অভিনেতা তারা অনেকগুলো স্কেল মেনটেন করতে পারে। প্রথম নিচের স্কেলটা আমরা বলবো, না না সে কথা আমি কাউকে বলতে পারবো না। বলো, না না সে কথা আমি কাউকে বলতে পারবো না। না না সে কথা আমি কাউকে বলতে পারবো না। না না সে কথা আমি কাউকে বলতে পারবো না। না না সে কথা আমি কাউকে বলতে পারবো না। না না সে কথা আমি কাউকে বলতে পারবো না। আচ্ছা, এবার চিৎকার করে বলা। না না সে কথা আমি কাউকে বলতে পারবো না। তিনটে স্কেলে বলবো এই কথা। ঠিক আছে, একটা নিচের স্কেল, মাঝের স্কেল, উপর স্কেল, তিনটে স্কেলে আমরা এই কথাটা বলবো। আমরা এখান থেকে কথা বলবো তখন আমরা, কিন্তু আমরা যারা অভিনয় করি তারা এখান থেকে কথা বলি। বলে কখনোই যতই চিৎকার করি না কেন, 1 ঘন্টা যদি আমাকে চিৎকার করতে বলে, আমার গলা একরকম একটুকু ভাঙবে না, স্কেলটা একই রকম থাকবে। ঠিক আছে, সেটা এই ওয়ার্কশপগুলো করে। এবার আমরা আবার থিয়েটারে অকথা যাবো। আমরা একটা ছোট্ট ওয়ার্কশপ, যেটা হচ্ছে অ আ ই উ, অ আ হর্ষ উ। ঠিক আছে, তাহলে অ আ ই উ, এটা ঠোঁট অ আ ই উ, অ আ ই উ, ঠোঁটের ব্যাপ। ঠিক আছে, আর ছোয়াল, এই ছোয়াল যত ফ্লেক্সিবল হবে তত উচ্চারণ খুব ভালো হবে। তাহলে অ আ ই উ, জোরে জোরে আমরা করবো। চলো স্টার্ট। অ আ ই উ, অ আ ই উ। মান হয়ে কণ্ঠে মন্দার মালিকা, মান হয়ে কণ্ঠে মন্দার মালিকা, হে মহেন্দ্র, হে মহেন্দ্র, পিত জ্যোতির্ময় টিকা, পিত জ্যোতির্ময় টিকা, মন্দার মালিকা, মান হয়ে কণ্ঠে মন্দার মালিকা, হে মহেন্দ্র, হে মহেন্দ্র, পিত জ্যোতির্ময় টিকা, পিত জ্যোতির্ময় টিকা। প্রচন্ড কষ্ট পেয়ে বলছো, প্রচন্ড কষ্ট, হ্যাঁ, তার মধ্যে বলছো। সবাই একসাথে বলো দেখি। এটা দুঃখ করে বলা হলো, হ্যাঁ, তাহলে দুঃখ কষ্ট প্রকার ভেদ আছে। দুঃখ হচ্ছে না না সে কথা আমি কাউকে বলতে পারবো না, কষ্ট না না সে কথা আমি কাউকে বলতে পারবো না, হ্যাঁ, না না সে কথা আমি কাউকে বলতে পারবো না, কষ্ট। বলো সবাই, সে কথা আমি কাউকে বলতে পারবো না। কোনো টেনশন নেই, কোনো কষ্ট নেই, দুঃখ নেই, খুব সুন্দর রিল্যাক্স। আমরা অনেকটা দূর থেকে এসেছি, এখানে একটা পারফরমেন্স হবে আজকে। আমরা সবাই মিলে দেখবো, সবাই মিলে করবো, হাসি আনন্দ নিয়ে আমরা সবাই মিলে আবার ফিরে যাবো। ঠিক আছে, আমরা একটু নামটা জেনে নিই সবার। বলো তোমার নাম? অরবিন্দ বিশ্বাস। অপূর্ব সাহা, মানব দাস, রোহিত পাল, আকাশ দাস, অঙ্কিতা মিস্ত্রি, প্রিয়া মাহানি, আয়ুষ দাস,
সুদর্শন দাস, সৌভিক মল্লিক, সোহন চক্রবর্তী, কোয়েল ভট্টাচার্য, অঙ্কিত দাস। 1 1 2 3 4 চল 5 আউট। গুড 5 এ আছে, চলে এসো। ওর শাস্তিটা দিয়ে শুরু হোক, ঠিক আছে? আচ্ছা, ও কি করবে? ও এখন ধরা পড়ে গেছে পরীক্ষায়, ও টুকলি করছিল, ধরা পড়ে গেছে। তাহলে ও এখন কি করবে বলো? বলো 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 বলো। আমরা আবৃত্তি করবে, ঠিক আছে? যদি জানা থাকে 2 লাইন বলো। বলো, সবার ভাগ্যে হতে পারে কিন্তু ধরা পড়বে, ঠিক আছে? বলো 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 বলো। আচ্ছা আচ্ছা, তাহলে ওদের কিছু বলো। দেখাচ্ছে দিল্লি চল। এটা গান্ধী হয়েছে, গান্ধী হয়েছে। ও গান্ধীকে দেখেছিস তো? পোস্টারে দেখতে পাস তো? স্ট্যাচু তো দেখতে পাস তো? নেতাজি সুভাষচন্দ্রকে দেখতে পাস তো? হ্যাঁ, দেখা যাবে দিল্লি চলো। নেতাজি সুভাষচন্দ্র ঘোড়ায় করে দেখাচ্ছে না দিল্লি চলো, সেরকম কথা। এই দেখ, দেখতে পাচ্ছিস? ও দিল্লি চলো, ওর আঙুলটা এইদিকে, লুকটা কোন দিকে? আচ্ছা, ওই দিকে আছে। ওরা দেখছে তোদের। এবার চলে আয়, এবার তাহলে দিল্লি চলো। যাচ্ছে তো, দেখ ফিগারটা তৈরি হচ্ছে। আর চলে আয়, এখান থেকে তোরাও দিল্লি যাচ্ছিস। তুই এখান থেকে বস, একজন বস এখানে, এখানে বস। দিল্লির দিকে তাকিয়ে আছিস, তোর ফিগারটা কিভাবে যাচ্ছে? এখানে একজন দাঁড়া, এখানটা দাঁড়া। হ্যাঁ, দিল্লির দিকে তাকিয়ে আছিস। আর ওখানটা দাঁড়া। হ্যাঁ, দিল্লির দিকে তাকিয়ে আছিস। ফিগার ফিগার, এনার্জি এনার্জি। সবাই দিল্লিতে যাচ্ছি আমরা বিপ্লব করতে। তুই পেছনে, হ্যাঁ পেছন থেকে দাঁড়া, তাকিয়ে দেখ কিভাবে আছে। এখানটা বস, হ্যাঁ বস। হ্যাঁ, চলে আয় এদিকে। তো এই সাইডে বাচ্চা, এখানে দাঁড়া, এখানে দাঁড়া। দিল্লি যাচ্ছিস তো, সব মিছিল তৈরি হচ্ছে। হ্যাঁ, দেখে কেউ আছে? আর কি হয়েছে? এক একজন এরকম বডি ল্যাঙ্গুয়েজ গুলো কিরকম চেঞ্জ হয়ে যাচ্ছে, বডি ল্যাঙ্গুয়েজ গুলো। দেখেছি এটা গান্ধী একরকম, আর তারা হ্যাঁ এই গান্ধী দেখ, এটা গান্ধী একরকম, ঠিক আছে? হ্যাঁ, এই গান্ধীটা একরকম, আরেকটা কে করলো? হ্যাঁ দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, 4টে গান্ধী 4 রকম দাঁড়িয়ে আছে। এবার বেলে মামা বেলে মামা বেলে মামা ও, তাই তো? বেলে মামা বেলে মামা বেলে মামা ও, ঠিক আছে? খুব পাওয়ার দিয়ে, রেডি? 1 2 3 স্টার্ট। বেলে মামা বেলে মামা বেলে মামা ও, এই বেলে মামা বেলে মামা বেলে মামা ও। কেমন লাগলো তোমাদের? খুব ভালো লেগেছে, তাই তো? থ্যাংক ইউ। ওয়ার্কশপটা এখানে আমরা শেষ করছি। আমরা যারা শিক্ষক আছি, তারা যখন স্কুলে এই নাট্য চর্চাটা করি বা ছাত্রদের দিয়ে যখন কোনো নাটক শেখাই, আসলে বিদ্যালয়ের পাঠ্যক্রমে কিন্তু কোনো নাটকের কোনো বিষয় নেই। এটা একটা আশ্চর্যের বিষয়। অনেক বিষয় আছে, অভিনয়টাকে এখনো বিদ্যালয়ের মধ্যে নিয়ে আসা হয়নি। আমরা অনেকেই চিন্তা ভাবনা করেছি যে বিদ্যালয়ের পাঠ্যক্রমের মধ্যে অন্তত অভিনয়টা আসুক বা নাট্য চর্চা আসুক, কারণ এটাও কিন্তু আমাদের বৃত্তিমূলক একটা শিক্ষার মধ্যে পড়ে। তো কিন্তু এখনো পর্যন্ত আমাদের কোনোভাবেই কোনো বিদ্যালয় বা আমাদের পাঠ্যক্রমের মধ্যে, কি প্রাইভেট বলুন কি সরকারি কোনোটাকেই আমরা এই নাট্য চর্চাকে আনতে পারি। তবুও বহু স্কুল আছে যারা কিন্তু নাট্য চর্চা করছে এবং ছাত্রদের নিয়ে মানে রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা চলে যাচ্ছে তাদের নাট্য প্রদর্শন করতে। তো এই পড়াশোনার এরকম একটা পাঠ্যক্রমের চাপ, আর বিদ্যালয়ে অনেক চাপ আছে, বিভিন্ন রকম চাপ আছে। এখানে প্রধান শিক্ষক মহাশয়রা আছেন, তারা একটু পরেই বলবেন এইগুলোর সম্বন্ধে।
এই এতগুলো জিনিস সামলিয়ে, এতগুলো পরীক্ষা সামলে, তাছাড়া আছে মিড ডে মিল আছে, বিভিন্ন আরো সব অনেক কিছু স্কলারশিপ আছে, বিভিন্ন বিষয় আছে, তার সঙ্গে পাঠ্যক্রমের একটা চাপ আছে, এত কিছু সামলিয়ে কি করে তারা নাট্যচর্চা করছেন এবং রীতিমতো খুব সুন্দরভাবে করছেন। অনেক উন্নত মানের নাটক কিন্তু তাদের মধ্যে আমরা পেয়েছি। কিভাবে করছি, তার জন্য কি সমস্যার সম্মুখীন হচ্ছি, তার সমাধানই বা তারা কিভাবে করছে, সেগুলো করে কিভাবে নাটককে নিয়ে তারা এগিয়ে যাচ্ছে, এটা আমরা তাদের মুখ থেকে আজকে শুনবো। আমরা বিদ্যালয়কে বা ছাত্রদের পড়াশোনা ফাঁকি দিয়ে বা বিদ্যালয়কে ফাঁকি দিয়ে কিন্তু কাজ করতে পারি না, যেটুকু করি এক্সট্রা সময় দিয়ে। যারা ছাত্র তৈরি করে, আমরা মিউনাসের তরফ থেকে এই মঞ্চটি বানিয়েছি, 1 মাসও হয়নি, গত 15ই আগস্ট। তো সেখানে দাঁড়িয়ে এতজন গুণী মানুষ এত অল্প সময়ের মধ্যে, রুমা এবং তপন তাদের যে দল, ওয়াটার থিয়েটার লেবার কালচার অর্গানাইজেশন এবং খর্দা থিয়েটার জোন, তপন তো একটা অন্য লেভেলে গিয়ে কাজ করে, এবং তার সাথে আশিস এবং রুমা ওদের অর্গানাইজেশন নিয়ে যেভাবে কাজ করছে, বহুবার আমিও সব জায়গায় হয়তো থাকতে পারি না, একটু দেখেছি স্কুলে গিয়ে 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 যেভাবে ওয়ার্কশপ করাচ্ছে, তাতে করে আগামী দিনে, একটু আগেই সুমনবাবুর সাথে আমার ভেতরে কথা হচ্ছে, একটু আগেই মানে যারা থিয়েটার থেকে আমরা এই বয়সে ভালোবাসি, আমার এখন 62 বছর বয়স, তো আমরা একটা জায়গা পেরিয়ে এসেছি, আমাদের একটা চাকরি করেছি, তার সাথে থিয়েটার করেছি, কিন্তু যারা এখনো আছেন, যাদের এখনো 2-5 বছর চাকরি আছে এবং তার সাথে শিক্ষকতা করছেন, তারা যেভাবে ছাত্র তৈরি করছেন, আমি সবার কথা বলছি না, তার কারণে এই কারণেই বলি, যাদের অভিজ্ঞতা আছে তারা জানেন যে ইচ্ছে করলেই কিন্তু একটা স্কুলে কেউ একটা ছাত্রদের নিয়ে থিয়েটার করে ফেলতে পারবে। আমি প্রণাম জানাই আমাদের নিউমাসের পক্ষ থেকে, তার কারণ ওনারা যে কাজটা করছেন, সে কাজটা আজকে কেউ বুঝতে পারবে না। মানে আজকে যদি এখানে 30 জন 40 জন ছাত্র আসে, আমরা কখনোই ধরে নেব না আগামী দিনে এই 40 জন ছাত্রই থিয়েটার করবেন বা থিয়েটারকে ভালোবাসবেন। কিন্তু এই যে বীজ পুঁতে যাওয়া কাজ, গাছটা কবে হবে বা এখান থেকে সব গাছ বাঁচবে কিনা সেটা পরের কথা, কিন্তু এই যে প্রতিনিয়ত বীজ পুঁতে যাচ্ছেন, সেটা কিন্তু আমাদের কাছে বড্ড অহংকারের কথা। আবারও বলছি, আমি বেশি কথা বলবো না, এখানে বাচ্চারা অভিনয় করবেন, আপনারা সবাই দেখবেন। আমি শ্রদ্ধা জানাচ্ছি নিউমাসের পক্ষ থেকে, আখড়ার পক্ষ থেকে প্রত্যেককে, যে আপনারা যে কাজটা করছেন, আগামী দিনে আরো ভালো ভালো থিয়েটার কর্মী বাংলা নাট্য জগৎ পাবে। এখানে এসে খুবই আনন্দিত হয়েছি, এবং আমার একটা ধারণা ছিল, আগে আমি রুমাটিকে বলেছি যে স্কুলে নাট্যচর্চা এরকম ব্যাপারটা তো আগে ছিল না, এখন নতুন একটা সংযোজন বলা যেতে পারে। তো স্কুলে ব্যাপারটা কি হচ্ছে আমার ঠিক আইডিয়া ছিল। একটু আগে আমার মনে হলো, আমি যদিও কলেজ লেভেলে পড়িয়েছি, সেখানে কিন্তু তার আগে কিছুটা শিক্ষা জগৎ সম্বন্ধে একটু পড়াশোনা করতে হয়েছিল। সেখানে একটা কথা আছে, প্লে ওয়ে ইন এডুকেশন, অর্থাৎ খেলতে খেলতে শেখা। একটু আগে যে নাটকের যে মহড়া এখানে দেখলাম, ব্যাপারটা খেলতে খেলতে শিক্ষা, বেশ সুন্দর লাগলো আমার, যে ছেলেরা এই খেলার মাধ্যমে প্রায় অনেক কিছু শিখে যাচ্ছে, গলার চর্চা,
মেমোরি টেস্ট, এবং সব থেকে বড় ব্যাপার একটা সোশ্যাল ইন্টারাকশন। এই ব্যাপারগুলো কিন্তু অনেক বড় ব্যাপার, আমরা সেভাবে গুরুত্ব দিয়ে দেখি না। আমি 10 বছর রিটায়ার করেছি, সেই হিসেবে আমার প্রায় 70 বছর বয়স হয়েছে, কিন্তু এই আসলে মানে ভিড় ট্রেন ঠেলেও আমি এসেছি, আপনাদের এই উষ্ণ অভ্যর্থনার জন্যই এসেছি। কিন্তু এই ছেলেরা বা নাট্য জগতের সবার মানে গুরু বলে কারে প্রণাম করবি। সত্যি কথা বলতে কি, এখনো আমি শিখছি, সবার কাছেই শিখছি। একটা শিক্ষা জগতের একটা ব্যাপার আছে প্রজেক্ট মেথডে শিক্ষা। প্রজেক্ট মেথড কি, ছেলেদেরকে পাঠিয়ে ধরুন যে কোনো একটা প্রজেক্ট, যে মিউনিসিপ্যালিটির জলের সাপ্লাই কী হবে। সমস্যা থাকবে, প্রথম কথা আমি যেটা ভাবি, সমস্যা না থাকলে সমাধানে আনন্দ নেই। আমি যে জিনিসটা খুব সহজেই পাবো তাতে পাওয়ার আনন্দ আমার হবে না, কিন্তু সেটা পেতে আমার যদি বেগ পেতে হয় সেই পাওয়ার মধ্যে অন্যরকম আনন্দ। সমস্যা এবং সমস্যা থাকে যেতে হবে। এবারে যে কথাটা বলার যে থিয়েটার করতে গিয়ে স্কুলে কি কি সমস্যা, দেখুন এটা না একটু আগে বসন্তবাবুর সাথে আমার কথা হচ্ছে, বসন্তবাবু যদি এখানে থাকেন তাহলে শুনতে পাচ্ছেন, ওরা হেডমাস্টার মশাই বলেছেন যে হ্যাঁ অবশ্যই থিয়েটার করুন, থিয়েটার করা তো খুব ভালো, বাচ্চারা অত্যন্ত তত উপকৃত হবে। থিয়েটারের শক্তি অপরিসীম, এটা আমি কোনো সেমিনারে বলছি না ভাই, এটা আমি আমার ব্যক্তিগত জীবন দিয়ে বলছি। আমি যে স্কুলটাতে এখন প্রধান শিক্ষক, এই স্কুলে আমি যেদিন এসএসসি থেকে চিঠি পেলাম, দেখতে গেলাম মাত্র 37টি স্টুডেন্ট, 37 অনলি, স্কুল থাকবে না। আজ আমার স্কুলে 1600 উপর স্টুডেন্ট, এবং আমি যদি ইচ্ছা করি এই স্কুলে আমি 2500 ছাত্র একটা সেশনে করতে পারি যদি আমি ভর্তি নিই। হেডমাস্টার মশাইদের কাজের সঙ্গে পড়াশোনার সম্পর্কটা কম। আমরা মূলত পড়াশোনা বাদ দিয়ে অন্য কাজটা করি। একটা একটা নাম বললেন বটে, আসলে মোট 52টা স্কিমে আমরা কাজ করি। ফলে এর পরও আর শেষ কথাটা হলো ফাঁকি দেওয়ার বিষয় নেই। যারা ফাঁকি দেয় তারা থিয়েটার করে না, যারা থিয়েটার করে তারা ফাঁকি দেয় না। এটা হচ্ছে মানে যারা এখানে স্কুলে গিয়ে থিয়েটারটা করছে বা ছাত্রদের পড়াচ্ছে তারা আজ যাই হোক ফাঁকিবাজ নয়, এবং এক কথায় বলতে পারি থিয়েটার চর্চার কারণে তারা সকলেই দক্ষ শিক্ষক। আচ্ছা, এটা থিয়েটার শেখায় কি করে পড়াতে হয়। আজকের বিষয় আসে, ধরুন এখানে কোনোদিন এমন সেমিনারে আমি যাইনি বা বলতে আসিনি যে নাট্য দলের সমস্যা ও সমাধান, এটা নিয়ে কোনোদিন সেমিনার হয়। তার কারণ সবাই জানে নাট্য দল চালাতে কত ধানে কত চাল, বাইরে থেকে অনেক কিছু মনে হয়। তাহলে স্কুলের সবাই হয় যদি মোটামুটি ভাবে দ্রুততার সহকারে বলি যে একটা স্কুল নাটক করতে পারে না, তার আপাতভাবে আমার চোখে 5টা প্রতিবন্ধকতা। প্রথম হচ্ছে অভিভাবক, ছেলে থিয়েটার করলে পড়াশোনা নষ্ট হয়ে যাবে, মানে আগেও যদি করে থাকে ঠিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আগে বন্ধ করে দিতে হবে। আর এত কিছুর মধ্যে থাকলে পড়াশোনায় মন বসবে না, কেরিয়ারটা তো একদম যাবে। আমাদের স্কুলে মাধ্যমিক র্যাঙ্ক হচ্ছে 14, অনেক বছর আগে নাটক করতো, কদিন আগে দেখলাম তপনের সামনে সে পোস্টার লাগাচ্ছে, এমটেক পাস করে গেছে, ভালো জায়গায় চাকরি করে, তারপর নাটকের পোস্টার লাগাচ্ছে। আমি বলে জীবনটা অনেক সার্থক হয়েছে। আজকে এসেছি মিউনাসের নাট্য আখড়ায়। এখানে ভাটা থিয়েটার লেবার অর্গানাইজেশন ওরা একটি নাট্য উৎসব করছে, বিদ্যালয় ভিত্তিক শুধু নাট্য উৎসব না, আর অনেক কিছু তার সঙ্গে একটি সেমিনার ছিল যাতে বিদ্যালয়ে নাট্যচর্চা সমস্যা ও সমাধান সে বিষয়ে একটু আলোচনা ছিল। আর এরপরে তারপর একটি ওয়ার্কশপ আছে যেটা থিয়েটার জোন করেছে, খর্দা থিয়েটার জোন আয়োজন করেছে। আর এরপর 3টে বিদ্যালয় ভিত্তিক নাটক আছে, অর্থাৎ একটি হচ্ছে দজ্জাল গিন্নি অশোকনগর বিদ্যাসাগর বাণী বিদ্যাভবন, দ্বিতীয়টি হচ্ছে বিরাটি বিদ্যাপীঠ বয়েজ, আর তৃতীয়টি আমার বিদ্যালয় উদয়পুর হরদালা আদর্শ বিদ্যালয়। এবার প্রথম কথা হচ্ছে আমরা মনে করি যে খেলার মাঠেও যদি বলি তার মূল সবকিছুই তৈরি হয় স্কুল থেকে, অর্থাৎ বিদ্যালয় থেকে অঙ্কুরোদ্গম হয় এক একটা ট্যালেন্ট। শুধু পড়াশুনো সবাই ভালো হবে এমন ব্যাপারটা নয়। একটা বিদ্যালয়ের কাজ হচ্ছে একটা বাচ্চার মধ্যে যা যা ট্যালেন্ট আছে তার একটু পরখ করে দেখা, কোথায় কার কোথায় ভালো লাগাটা, যেটা ভালো লাগবে সেটাই হবে।
তো বিদ্যালয় যে কাজটি করে তার তো একটা বই প্রকাশের জায়গা দরকার, একটা মঞ্চ দরকার। সেই কাজটাই আজকে ভাটা থিয়েটার বা রুমাদি আজকে এই সুযোগটা আমাদের 3টে বিদ্যালয়কে করে দিয়েছে। বিদ্যালয় ছাত্রছাত্রীদের জন্য একটি অসাধারণ ওয়ার্কশপ হয়েছে। সেমিনারটাও ঘটনাচক্রে আমি যেহেতু এক বক্তা ছিলাম এবং অন্যান্য যারা বিদ্যালয় এবং কলেজের সঙ্গে যুক্ত বক্তারা তারাও তাদের মতামত দিয়েছেন, সেটাও খুব অনুজ্ঞ হয়েছে। এবং আশা রাখছি আগামী যে 3টে প্রোডাকশন, এটা বিভিন্ন জায়গায় এই নাটকগুলি পশ্চিমবঙ্গে হয়ে থাকছে, ফলে এটাও দর্শকদের খুব ভালো লাগবে। এবং একটা আবেদনে শেষ করব যে এই রকম অনুষ্ঠান প্রায় সমস্ত নাট্যদল যারা প্রতিষ্ঠিত, যাদের মঞ্চ আছে, তারা ডাকুন। বাচ্চাদের যতটা সুযোগ দেওয়া হবে ততটা তারা সুযোগ পাবে। আগামী দিনে কলকাতা মঞ্চ তথা বাংলার নাট্যমঞ্চ তার থেকে রসদ খুঁজে পাবে, দীর্ঘজীবী হবে। আমাদের সকলের এটাই কামনা যে বাংলার নাটক দীর্ঘজীবী হবে। নমস্কার। আমি এখানে আমন্ত্রিত হয়ে এসেছি থিয়েটার ওয়ার্কশপ এবং ছাত্রদের 3টে নাটক আছে এবং এই নাটক ওয়ার্কশপ এবং ছোটোখাটো একটা সেমিনার, এ সমস্ত খুব সুন্দর এখানে অনুষ্ঠান হয়েছে। ছাত্রদের ইনভলভমেন্ট আমাকে মানে আমি মুগ্ধ হয়েছি, কারণ আমাদের স্কুল জীবনে নানা ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ছেলেদের প্রথম থেকেই শেখানো, যার মধ্যে খেলাধুলা আছে, ওয়ার্ক এডুকেশন আছে এবং বর্তমানে বিভিন্ন স্কুলে খুবই উদ্যমী যারা আছেন তারা নাট্যচর্চা নিয়ে যেভাবে পরিশ্রম করছেন সেটা যথেষ্ট উল্লেখ করার মতো। আমাদের রুমা দিদিমণি যেভাবে পরিশ্রম করে যাচ্ছেন বিভিন্ন স্কুলের মধ্যে এগুলো তৈরি করার জন্য তার যথেষ্ট অবদান। এবং এখানে যে মানে আমার যা মনে হয় যে খেলাধুলার মাধ্যমে ছেলেদের যে বিকাশ হয়, যে একটা সোশ্যাল ইন্টারাকশন, সামাজিক ইন্টারাকশন, এখানেও সে প্রায় প্রজেক্ট মেথডের মতো এই নাট্যচর্চার মাধ্যমে ছেলেদের অনেক কিছু শেখার একটা স্কোপ আছে, যেটা প্লে ওয়ে ইন এডুকেশন, অর্থাৎ খেলার ছলে শিক্ষা। এই ব্যাপারটা অনেকখানি প্রভাবিত করতে পারে ছেলেদের। আমার এই অনুষ্ঠান খুব ভালো লেগেছে, এর আস্তে আস্তে এর বিস্তার ঘটুক, এটাই ধন্যবাদ। তাহলে কি এটা? হে মা, কেন পরিহাস করছো? আমি দিন দরিদ্র কাঠুরে, সোনা রূপা আমি কোথা থেকে পাবো মা? ওটা আমার। তাহলে কি এটা? হ্যাঁ মা, ওটাই তো আমার গুরু মা। দাও মা, দাও মা, দাও, দাও মা, দাও। তোর সততায় আমি মুগ্ধ হয়ে তোকে এই সোনা রূপা লোহা 3টে কুড়ুলি তোকে দিলাম। এই নে বাবা, এই নে। জয় মা, জয় মা দেবী, জয় মা, জয় মা। শোন বাবা, আবার যদি কখনো বিপদে পড়িস আমায় স্মরণ করিস। জয় মা, জয় মা জলদেবী, জয় মা। ও যাই, এগুলো বাড়িতে নিয়ে যাই। এই শোনো, সাত সকালবেলা উঠে না একদম ভয় করতে আসবে না। একে তো তোমার মুরগিটা হেগে রেখে গেছে, তারপর তুমি চেঁচাচ্ছ আমার উপরে। এই শোনো, একদম না জানে তুলে কথা বলবে না বলে দিচ্ছি। একেবারে 22 ক্যারেট জলদেবীর দেওয়া সোনা, এটি কোনোদিনও ভেজাল থাকে নাকি? মুখ কুকুতাগার। 10 কিলোর কম তো হবেই না। জয় মা, জয় মা জলদেবীর জয়। হ্যাঁ গা, জলদেবী রে ওই ভারত রত্ন দেওয়া যায় না? ভারত রত্ন? তা ওটা আমার বাপের দেওয়া মোজা নাকি, যে যারে ইচ্ছা হলো তাই পরিয়ে দিলাম? এত সোনা দিয়ে কি হবে গা? আমরা তো বড় লোক হয়ে গেলাম। দেখো দেখো, আমার দিকে তাকিয়ে দেখো, আমাকে কেমন বড় লোক গিন্নির মতো দেখাচ্ছে। হ্যাঁ গা, বড় লোক হলে কি হয়?
বড় লোক হলি বুকটা ধরপড় করে। তাই ওগো দিব্যি করে বলছি, দেখো দেখো আমারও না বুকটা কেমন ধরপড় 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 করছে। তবে তবে এটাই কি বর্ণ খবর লক্ষণ? আমি আপনি ঘবরাবেন না, আপনি ফেল করলে আপনি টাকাটা পাবেন। আমরা কঠিন প্রশ্ন করব, আমরা গাডগুলো করে দেবো যাতে আপনি প্রকাশ সুযোগ না পান। ঠিক আছে, নিন পরীক্ষাটা নিন। দিবাকর মার্কশিটটা নিয়ে এসো। ওনার নামটা লিখে নাও তো। আচ্ছা শুনুন ভজন বাবু, একটা একটা করে পরীক্ষা হবে, আর সঙ্গে সঙ্গে রেজাল্টটা লিখে নেবে। আপনি তৈরি তো? স্যার আপনারা তৈরি তো? আমাদের পড়াগার দিতে হবে, নাহলে ভজনের মতন সব স্টুডেন্ট আমাদের নম্বরে জ্বালাবে। ও স্যার বলুন বলুন। কিছু খাবেন না? খাওয়াবো না মানে? আপনাদের জন্য আজকে স্কুলের মান সম্মান আর 50,000 টাকা বেঁচে গেছে। একটু পরে তো টিফিন টাইম না। দিবাকর এক্ষুনি দৌড়ে মিষ্টির দোকানে যাও, সিঙ্গাড়া আর রসগোল্লা নিয়ে আসো, সবাইকে আজকে আমি খাওয়াবো। যাও যাও। আর দাঁড়াও, টাকাটা কে নেবে? এই না, তাড়াতাড়ি যাও। কারণ ভজন বাবু যদি ফেল হয় তাহলে প্রমাণ হবে যে আমরা ওকে কিছুই করেনি। আমি যে করেই হোক পাস আমি করবো না। সেই জন্য আমি ভজন বাবুকে দুটি প্রশ্ন করব, একটা সহজ আর একটা কঠিন। সহজ প্রশ্নে থাকবে 10 নম্বর। প্রথমে সহজ প্রশ্নটাই করি। ধরুন নৈহাটি থেকে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে 4টের সময় একটি ট্রেন ছাড়লো, যাতে 400 জন লোক ছিল। তাহলে বিরাটিতে একটি ভিখারির থালায় কি থাকবে? ভজন বাবু, আপনি যদি খুঁজে পাস করেন তাতে আমাদের কি দোষ? ঠিক আছে, আমি বাইরে গিয়ে বলে বেড়াবো এখানকার টিচাররা আমাদের টুকে টুকে পাস করতে সাহায্য করে। সাহায্য করি মানে? হ্যাঁ, আমি আরো বলবো, আপনারা বলেন টুকে টুকে বেশি বেশি করে যেন নম্বর বানিয়ে নিই আমরা। সর্বনাশ! ঠিক করেছেন, স্কুলে সর্বনাশ হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, আপনি একটু বাইরে যান, আমরা টিচাররা আবার একটা মিটিং করে নিই। দিবাকর নিয়ে যা নিয়ে যা। একটু তাড়াতাড়ি করবেন যে, আমার আবার কালকে একটু একটু কাজ আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ফ্লেক্সে মাতা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশন আজকে আমাদের মিউনাসের সকলের পরিচিত নাট্য আখড়াতে একটা বিশেষ সন্ধ্যা উপহার দিয়েছে। কারণ এখানে আমরা 3টি স্কুল থেকে তাদের স্টুডেন্টরা এখানে ওয়ার্কশপ করেছে এবং তারা পারফর্ম করেছে, থিয়েটার করেছে, অভিনয় করেছে। সব থেকে বড় কথা, আমরা অভিভূত যে পশ্চিমবাংলাতে থিয়েটার স্কুলে কতটা শেখানো হয়, কতটা তাদেরকে ট্রেন্ড করা হয়, সেটা আমরা হয়তো কিছু কিছু মানুষ জানি, কিছু কিছু মানুষ জানি না। কিন্তু কতটা বেশ কিছু স্কুলে এগিয়ে যাচ্ছে থিয়েটার শিক্ষা বা প্রশিক্ষণ, সেটা আজকে আমাদের আখড়াতে দেখে সত্যি অভিভূত। এত ভালো পারফরমার, এত ভালো ওদের অভিনয় দক্ষতা, ওরা ভবিষ্যতে কোথায় পৌঁছবে, কোথায় যাবে, সেটা সম্পর্কে একটা সম্যক ধারণা আমাদের হয়ে যাচ্ছে। আর জ্ঞানীগুণী মানুষ, প্রফেসর, শিক্ষক আজকে সবাই এসেছিলেন। বর্তমানে স্টুডেন্টদের থিয়েটারের গুরুত্ব কি সেটা পর্যন্ত আমরা জানতে পেরেছি তাদের মুখে। তো আপনাদেরকেও জানাই, আমাদের মিউনাসের তৈরি করা থিয়েটার আঁকা সুভাষগ্রাম স্টেশন থেকে একটুখানি
সেখানে আজকে এনারা এসেছিলেন, আপনারা দেখতেই পাচ্ছেন ফ্লেক্সে পুরো তাদের ডিটেলস, তারা প্রত্যেকে এখানে উপস্থিত ছিলেন। আমরাও শিক্ষিত হলাম, স্টুডেন্টরাও শিক্ষিত। ভালো থাকবেন। তা আপনাদের বাড়ি শুনেছি চারজন কন্যা সন্তান, তাদের মধ্যে একজনকে পাঠান না আমাদের এই স্কুলে। পাগল হয়েছো? মেয়েকে স্কুলে পাঠাবো? সবাই আমাকে এক ঘরে করবে। কেউ আছেন বাড়িতে? মেয়েদের স্কুলে নিয়ে যাওয়ার জন্য গাড়ি এসেছে, তা আপনাদের বাড়ির মেয়েকে পাঠাবেন না সেই স্কুলে? কিপটে বামুন, তোমার মাথাটাই কেবল বড়, ঘটে বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই। কাল জল হইয়াছিল, পথে কাদা হইয়াছে, তুমি দৌড়িয়া যাও কেন? পড়িয়া যাইবে। উমেশ ছুরিতে হাত কাটিয়া ফেলিয়াছে, ইহা ত্রয়োদশ পাঠ। আর রাতি নাই, ভোর হইয়াছে, আর শুইয়া থাকিব না। উঠিয়া মুখ ধুইয়া কাপড় পরি, কাপড় পরিয়া পড়িতে বসি। ভালো করিয়া না পড়িলে গুরু মহাশয় পড়া দেবেন না। এমন কি কেউ নেই? এমন কেউ নেই যে দাসীর ভাগ করতে পারবে? কারোর মধ্যে এমন সাহস নেই? কেউ নেই? আমি আছি। একদিন দাসী ঘেটুপা মশলা বাটছিল, চলুন দেখে নি তারপর কি হলো। বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে, বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে, বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে, বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে। মেট্রোপলিটন স্কুলে বাঙালি পড়তে এলে, মেট্রোপলিটন স্কুলে বাঙালি পড়তে এলে, বাঙালি মাস্টার এলো সাহেবদের হটিয়ে, বাঙালি মাস্টার এলো সাহেবদের হটিয়ে। আমি বহু জায়গায় বড় বড় অভিনেতাকে দেখেছি তাদের কাজ করতে গিয়ে মঞ্চে সামান্য কোনো অসুবিধে হলে তারা সবসময় খেয়ালও রাখেন না, পরিচালককে বলতে থাকেন যে তুমি কেন এখানে নিয়ে কেন বললি। কিন্তু বসে বসে ভাবছিলাম যে কখন এই বাচ্চাগুলোই আমাদের শিক্ষক হয়ে গেছে। আমরা যে থিয়েটারটা আজকে নিয়ে এসেছিলাম সেটি হচ্ছে গোপাল অতি সুবোধ বালক। আজকের এখানে আমরা সম্ভবত 44তম শো করলাম। আমাদের ছেলেরা বিভিন্ন পরিসরে এই থিয়েটারটা করছে। আমরা কেবলমাত্র যে প্রসিনিয়াম থিয়েটার করছি এমনটা নয়, আমরা স্পেস থিয়েটার বা অঙ্গন থিয়েটারের জায়গা থেকেও কিন্তু আমরা থিয়েটারকে তৈরি করছি। এই মুহূর্তে বিদ্যালয়ের 3টি থিয়েটার চলছে, গোপাল অতি সুবোধ বালক, এছাড়া সুকুমার রায়ের গত বছর আবোল তাবোলের 100 বছরকে কেন্দ্র করে আমরা একটা থিয়েটার করেছি সুকুমার সম্ভব, এবং সদ্য একটি নতুন নাটক তৈরি হয়েছে ওয়ার্কশপের মধ্য থেকে, যে হয় রাজা। তো আজকে মিউনাসের এই যে অনুষ্ঠান, এই যে নাট্য সন্ধ্যা, এখানে 3টি নাটক এসেছিল। 3টি নাটকই ব্যক্তিগতভাবে আমার আগেই দেখা। বিশেষ করে বাণীপুরের যে নাটকটি হলো ডক্টর মনোজ বাবুর বিদ্যালয়ের যে নাটক, সেটা খুবই ভালো লাগলো। এই পরের নাটকটা, সেও আমার ভাতৃপ্রতিম, ওর নাটকও দেখলাম। শুভেন্দু পাথরাটকার, ওর নাটকও দেখলাম, এবং আমাদের। তো এই যে উদ্যোগটা নিয়েছেন মিউনাস এবং ওনাদের এই যে সামগ্রিক আয়োজন, আমার ধারণা, আমি তো অভিভূত, আমার সাথে সাথে আমার ধারণা, ভুল না হলে বাকি আমরা যারা এখানে আছি সকলেই খুব অভিভূত। সুন্দর আপ্যায়ন, একটা ওয়ার্ম ওয়েলকাম যাকে বলা হয়। ফলে এ চর্চা চলতে থাকুক, মিউনাস আরও এরকম কাজ করুক, থিয়েটারের শ্রীবৃদ্ধি হোক, থিয়েটারের জয়। 3টি স্কুলের ছাত্ররা এসে আজকে নাট্য আখড়ায় তাদের অভিনয় করল। তার সাথে ছিল ওয়ার্কশপ, যেটা তপন দাস এবং আশিস সর্দার স্কুলের ছাত্রদের ওয়ার্কশপ করিয়েছে। এটা নাট্য আখড়ায় আজকে অনুষ্ঠিত। স্কুলগুলো ছিল উত্তর দমদম বিদ্যাপীঠ, ওদের বালক বিভাগ,
উদয়পুর হরদয়াল নাগ আদর্শ বিদ্যালয় এবং অশোকনগর বিদ্যাসাগর বাড়িভবন হাই স্কুল। থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশন এবং খর্দ থিয়েটার জোন এরা দীর্ঘদিনই স্কুলের বাচ্চাদের নিয়ে কাজ করছে। তার মধ্যে আশিস এবং তপন এরা তো রেগুলার বেসিসে বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্কশপ করাচ্ছে, যেটা আজকে আমাদের নিউনাসের খুব ভালো লাগছে যে আমাদের 1 মাসও হয়নি আমরা এই নাট্য আখড়াটা সুভাষগ্রামে করেছি। এখানে এত স্কুলের বাচ্চা ছাত্ররা এবং তাদের সাথে শিক্ষকরা, সৌমেন পাল, মনোজবাবু, এরা সবাই এসছেন, আরো অধ্যাপকরা এসছেন, অনেকের নাম এক্ষুনি হয়তো আমি মনে করতে পারছি না, তারা এসছেন এবং এই জায়গাটাকে জমজমাট করে তুলেছে। এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। নাট্য আখড়ার খবর অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছে এবং তারা প্রত্যেকেই উচ্ছ্বসিত প্রশংসা করেছে নাট্য আখড়া। এর আগেও থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশন এবং খর্দা থিয়েটার জোন ওরাও উদ্বোধনের সময় আমাদের এখানে এসে কাজ করে গেছে। তাদের ভালো লেগেছে, তারা আজকে স্কুলগুলোকে নিয়ে এসছে। আগামী দিনে স্কুল নিয়ে আমাদের এখানে অনেক বড় কিছু করার ইচ্ছে আমাদের রয়েছে। ওদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এভাবেই তপন, আশিস, রুমা এরা এভাবেই পথ চলুক, আরো বেশি বেশি করে ছাত্রদের ভেতরে থিয়েটারের মানসিকতা ঢুকিয়ে দিক, ওদের ভেতরে সেই বীজগুলো বপন করুক। আজকে বিশেষ করে যার কথা শুনে আমরা সমৃদ্ধ হলাম, সৌমেন পাল, প্রধান শিক্ষক, তিনিও বলছেন প্রতিবন্ধকতার মধ্যে তাদেরকে স্কুলে কাজ করতে হয়, তার মধ্যে থেকে সহযোগিতা নিশ্চয়ই পায়, সেটাও বললেন কিভাবে ওরা কাজ করছেন। আমরা সমৃদ্ধ হলাম শুনে, কারণ স্কুলে ইচ্ছে করলেই কোনো শিক্ষক একটা স্টুডেন্টদের নিয়ে কাজ করে ফেলতে পারবে এমনটা কিন্তু নয়। সেইগুলোকে বাধাগুলোকে কাটিয়ে আস্তে আস্তে কিভাবে শুধু ছাত্ররা নয় তাদের অভিভাবকদেরকে নিয়ে এসে ছাত্র, তারপর তাদের অভিভাবক এবং শিক্ষক এই 3 জন মিলিত হয়ে কি করে থিয়েটার নিয়ে ওরা কাজ করছে এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে ওরা কাজ করছে, এটা সত্যি একটা অভাবনীয় ব্যাপার। মানে আমরা সবসময় বলি মঞ্চে, শুধু আমরা ভাষণ দিই যে থিয়েটারকে শিক্ষার মধ্যে আনতে হবে, কিন্তু ওরা সেই কাজটা অনবরত করছে। আবার সেই কাজটা আজকে এখানে মিউনাসের থিয়েটার আখড়ায় হলো, তার জন্য আমরাও গর্বিত। আমরা আজকে এসেছি সুভাষগ্রাম নাট্য আখড়া, মিউনাসের নাট্য আখড়াতে। এখানে আমরা একটা উৎসব করছি, সেমিনার এবং ওয়ার্কশপ। স্কুলের ছেলেমেয়েদের নিয়ে 3টে স্কুল এখানে এসছে, সেই স্কুলের ছেলেমেয়েদের নিয়ে আমরা ওয়ার্কশপ করিয়েছি, নাট্য কর্মশালা, এবং তারপরে সেমিনার হয়েছে স্কুলের নাট্য বিষয়ক। তারপরে সেই সব স্কুলের 3টে স্কুলের ছাত্রছাত্রীরা 3টে নাটক পরিবেশন করেছেন। প্রচুর হল ভর্তি দর্শক, সবাই খুব উপভোগ করেছে 3টে নাটক। এখানে বিশিষ্ট ব্যক্তি ছিলেন তপন দাস খর্দা থিয়েটার জোনের, ছিলেন ডক্টর স্বপন চৌধুরী, ছিলেন সৌমেন পাল প্রধান শিক্ষক, উৎসব দাস মিউনাসের, এবং ভদ্রনাথ শাস্ত্রী ছিলেন। আমরা সবাই আজকে উৎসবটা খুব সুন্দরভাবে পালন করতে পেরেছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার চেষ্টা করব আরো নতুন কিছু থেকে এনে এখানে ওয়ার্কশপ, সেমিনার এবং তাদের নাটক পরিবেশন করা। নমস্কার, ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশনের পক্ষ থেকে আমি রুমা শিক্ষক। আজকে যে ওয়ার্কশপ এবং স্কুল থিয়েটার ফেস্টিভ্যাল ছিল, 3টে নাট্য দল 3টে স্কুল থেকে এসছেন, তাদের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকরাও এসছেন, ছাত্রদের সাথে তাদের গার্জিয়ানরা এসছেন। ওয়ার্কশপ দিয়ে তাদের শুরু করা হয় এবং সেমিনার ছিল। 3টে নাটক ছাত্ররা পরিবেশন করেছে, সাধারণ নাটক। দর্শকের উপস্থিতি এখানে চোখে পড়ার মতো ছিল। একদিনের একটা ফেস্টিভ্যাল ভীষণ ভালো আমরা উপভোগ করলাম। আমরা ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশন
এবং খর্দা থিয়েটার জোন সুন্দরভাবে আইটেম ফেস্টিভ্যাল সম্পন্ন করেছি। আর প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, যারা প্রধান শিক্ষক এসেছেন শিক্ষক যারা এসেছেন প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তারা এত কষ্ট করে স্কুলের সমস্ত দায়িত্ব সামলে ছাত্রদের আজকে নিয়ে এসেছেন আমাদের কাছে এবং 3টে নাটক তারা পরিবেশন করেছেন। আরও তারা নাটক করুন, আরও শিক্ষার নাটকটাকে আরও যুক্ত করা হোক এবং তাদেরকে আরও সমৃদ্ধ করা হোক, এটাই চাই। আবার প্রত্যেকের সাথে দেখা হবে, আবার আমরা এরকম ফেস্টিভ্যাল অর্গানাইজ করব। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ, শুভরাত্রি। খর্দা থিয়েটার জোন এবং ঢাকা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশন যৌথভাবে আজকে এই স্কুল থিয়েটার ফেস্টিভ্যাল শুরু করলো। এই বছর থেকে আমরা সারা বছর এই স্কুল থিয়েটার নিয়ে কাজ করব। পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে স্কুল থিয়েটার নিয়ে যে বাচ্চারা যেভাবে স্কুলের মধ্যে থিয়েটার হচ্ছে এবং প্রচুর স্কুল এখনো পর্যন্ত থিয়েটার করতে পারছে না এবং বহু স্কুল থিয়েটার করছেন, টিচাররাই একসঙ্গে মিলে তাদেরকে সহযোগিতা করছেন এবং সেগুলো বাচ্চাদের মা বাবারাও তাদের সাথে সহযোগিতা করছেন। আজকে সুভাষ গ্রামে আজকে যে নতুন আখড়া তৈরি হয়েছে ইউনিভার্সিটির তরফ থেকে, যে এখানে একটা থিয়েটার পেস আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর লোকজন এখানে থিয়েটার করতে এসছেন। আজকে 3টে দলের বাচ্চাদের স্কুলের থিয়েটার হলো অসাধারণ নাটকগুলো তারা তৈরি করেছেন বিভিন্ন সমস্যার সমাধান এবং আগামী দিনে এখানে আরো বড় করে আমরা স্কুল থিয়েটার ফেস্টিভ্যাল এবং কলকাতার বিভিন্ন প্রান্তে আমরা এই স্কুল থিয়েটার নিয়ে কাজ শুরু করলাম। প্রতি বছর আমরা এরকমভাবে করার চেষ্টা করব এবং সকলকে যারা আমাদের পাশে থেকে সহযোগিতা করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। একটা যৌথ প্রয়াস আমাদের খর্দা থিয়েটার জোন আর ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশন, এই যৌথ প্রয়াস সারা বছর ধরে একসঙ্গে আমরা এই কাজটা করব এবং আপনারা আমাদের পাশে থাকুন, থাকলে ভালো লাগবে। ধন্যবাদ, আবার।